আমরা এআইকে বিবেচনা করি তাহলে আরেকটু বেশি ঝুঁকি কেন, যেটা নিউক্লিয়ার উইপনের থেকেও বেশি ডেঞ্জারাস। আমাদের সাবেক সচিব এনএম জিয়াউল আলম, আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না, মাঝে মধ্যে তরুণদের কোনো প্রোগ্রামে আমিও মাঝে মধ্যে মঞ্চে উঠে যাই, গান টান গাই সবাই রিকোয়েস্ট করলে। তো আমাদের সাবেক সচিব এনএম জিয়াউল আলম উনিও খুব ভালো গান গাইতেন, উনি আবার খুব লালন ভক্ত ছিলেন। আমি কোনো একটা রক গান গাইলাম বা স্যাড রক গাইলাম, উনি আবার পরের বার এসে মঞ্চে আমার পরেই লালন এত সুন্দর করে গাইলো যে আমি তখন মানে আর কি একটু আমার অবস্থানটা একটু কমে গেল, ওনার জনপ্রিয়তা বেড়ে গেল। এরকম সবসময় আর কি মঞ্চে একটা কম্পিটিশন হতো। তো শামসুল আরেফিন সাহেব আইসিটির দায়িত্বে আসার পর আমি একটু নিরাপদেই ছিলাম, কারণ উনি গান টান গাইতে পারেন না। সো আমি কোনো অনুষ্ঠানে গেলে একাই গাই, আমি একাই আর কি একটু সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকি। সচিব মহোদয় বক্তব্য দিয়ে আমার গান টান শুনে এই গত সপ্তাহে শামসুল আরেফিন সাহেব আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজে দেখি দুটো গান পাঠিয়েছেন। সেই দুটো গান স্মার্ট বাংলাদেশ নিয়ে, একটা পুরুষ কণ্ঠে একটা নারী কণ্ঠে। তো উনি লিখেছেন যে স্যার দেখেন তো কোন গানটা বেশি ভালো হয়েছে, একটা নারী কণ্ঠ একটা পুরুষ কণ্ঠ, স্মার্ট বাংলাদেশ নিয়ে। গানটা শুনে আমি দেখলাম দুটোই খুব ভালো হয়েছে, চমৎকার লিরিক্স, চমৎকার টিউন, মিউজিক কম্পোজিশন, এভরিথিং চমৎকার। তারপরে উনি লিখেছেন যে এই দুটো গানই কিন্তু এআই জেনারেটেড। তার মানে আমি বুঝলাম যে উনি ভবিষ্যতে আমার মঞ্চেও প্রতিদ্বন্দ্বিতা করতে আসছেন এআই এর পাওয়ার নিয়ে। তো আসলে বুঝতেই পারছেন যে দুনিয়াটা আস্তে আস্তে এত বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে যে আমরা যারা প্রাকৃতিক বুদ্ধিমত্তা নিয়ে আছি, শিল্পী, সাহিত্যিক, কবি, তাদেরও পর্যন্ত কিন্তু শামসুল আরেফিন সাহেবের মতো যারা এআই ভালোভাবে জানে, এআইকে ব্যবহার করতে পারে, তারা এসে কিন্তু আমাদের এই দৈত্য নিয়ে, উনি যেটা বললেন দৈত্য, এই দৈত্য নিয়ে হাজির হয়ে যাচ্ছে। তো আসলে আমরা মনে করতাম যে হয়তো ক্রিয়েটিভ কাজগুলো এআই করতে পারবে না, শুধু বোরিং যেগুলো বারবার করতে হয়, একেবারেই ধারাবাহিক কাজ, সেগুলো প্রাথমিক কাজগুলো এআই করবে। ক্যালকুলেটরের মতো 1 আর 1 2 হয়, এগুলো হিসাব কিতাব করে দেবে, কম্পিউটারের মতো দিবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, যেটা জামিল আজহার ভাই তার প্রেজেন্টেশনে বললেন, যে এআই আস্তে আস্তে নিজেরা এত সক্ষম হয়ে উঠছে যে জেনারেটিভ পাওয়ার, নতুন নতুন কিছু তৈরি করা, যে সৃষ্টিশীল সৃজনশীল কাজগুলো করার যে সক্ষমতা তৈরি হচ্ছে, এটা কিন্তু আসলেই একটা ভয়ঙ্কর দৈত্যে পরিণত হচ্ছে। তো এআই এর যেরকম আসলে আমরা অনেক পজিটিভ ইউজ কেস আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, একইভাবে এটার মারাত্মক ঝুঁকিও আমরা উপলব্ধি করতে পারছি। তো এখন বিষয়টা যদি আমরা পারমাণবিক শক্তির সাথে তুলনা করি, তাহলে যেরকম পারমাণবিক শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করছি, আমরা খুব স্বল্প খরচে পরিবেশ বান্ধব, অপরদিকে কিন্তু পুরো বিশ্বটাকে ধ্বংস করার জন্য আসলে একটা পারমাণবিক বোমাই যথেষ্ট। কিন্তু তো এরকমভাবে যদি আমরা এআইকে বিবেচনা করি তাহলে আরেকটু বেশি ঝুঁকি কেন, যেটা নিউক্লিয়ার উইপনের থেকেও বেশি ডেঞ্জারাস। কারণ নিউক্লিয়ার উইপনকে লঞ্চ করতে হলে একজন মানুষের কমান্ড দিতে হচ্ছে, কিন্তু এআই আস্তে আস্তে নিজেরাই এমন শক্তিশালী হয়ে উঠছে যে হয়তো কোনো মানুষের নিয়ন্ত্রণের বাইরে, কোনো মানুষের কমান্ডের বাইরেও তারা নিজেরা নিজেদেরকে পরিচালিত করার সক্ষমতা এবং যোগ্যতা অর্জন করতে যাচ্ছে। আর সেটাই আমাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ।